সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের থার্ড সাবমিটিভের যে সংস্থার প্রশ্নপত্র, দেখো আমি একটা সংস্থার প্রশ্নপত্র দেখাচ্ছি 2024 সালে। এই প্রশ্নটার কোয়ালিটি একটু কম, যে মোবাইলে তোলা হয়েছে সেটার পিকচার কোয়ালিটি অত্যন্ত বাজে। তো তোমরা যদি পারো ইউটিউবে যাও এবং সেখান থেকে ভিডিওর হাই কোয়ালিটি দিয়ে দেখো, তবেই কিন্তু প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। তো দেখো, এটা মূলত ঘোষ ও চক্রবর্তীর তোমাদের সংস্থার প্রশ্নপত্র। এটা মেদিনীপুরে একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে খুব দ্রুত, তো সেইখান থেকে আমি প্রশ্নপত্র একটা দেখাচ্ছি। তো দেখো, ক্লাস 8-এ ম্যাথমেটিক্স 70 নাম্বার, 2 ঘন্টা 30 মিনিট সময়। আগে বলেছি প্রশ্নপত্রগুলো একটু পিকচার কোয়ালিটি খুব খারাপ, কারণ ভিডিওটা যে মোবাইলে প্রশ্নগুলো শ্যুট করা হয়েছে সেটা অত্যন্ত নিম্নমানের পিকচার কোয়ালিটি, এই জন্য তোমরা একটু ভালো করে দেখে নাও। প্রথমে দেখো, 1-এর দাগে 10টা ছোটো প্রশ্ন দিয়েছে, সেগুলো তোমরা দেখো ঠিক ভুল দিয়েছে, মানে তারপরে আবার মান দিয়েছে, দেখো কোনটা বেশি মিষ্টি, ফলের রসের অনুপাত দিয়েছে, তাই না? এবার দেখো, এখানে এক্সের মান দিয়েছে, যে আমরা জানি যে একটা উপপাদ্য ছিল বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে এখানে 2x + x সমান 120 ডিগ্রি হলে এক্সের মানটা কত বার করতে পারে, 40 ডিগ্রি যত সম্ভব হবে দেখবে। সুষম চতুর্ভুজের নাম কি? তারপরে একটা সমাধান দিয়েছে, সেখানে x + y এর মান বের করতে বলেছে। তারপরে একটা সময় দূরত্ব থেকে একটা ছোট প্রশ্ন দিয়েছে। 2 নম্বর পেজে আমরা চলে আসছি। সুষম ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত, কাজের সময় স্থির থাকলে এটা দিয়েছে, ঠিক আছে। এবারে গসাগু দিয়েছে a × x⁴ p + q আর b × x⁴ q + r হলে এদের লসাগু কত হবে, তো এগুলো দিয়েছে। গ্রুপ বিতে দেখো, তোমাদের 2 × 10 অর্থাৎ 20 নম্বরের প্রশ্নপত্র দিয়েছে। তো 10টা প্রশ্নপত্র দিয়েছে, এখান থেকে করবে। বাহুর সংখ্যা দিয়েছে, বহিঃকোণ ও অন্তঃকোণের অনুপাত বার করতে হবে। 2টি সরল রেখাংশ সমান্তরাল হওয়ার শর্তগুলো কী কী দেখতে হবে সেগুলো দিয়েছে, ঠিক আছে। তারপরে তোমাদের শতকরা অধ্যায় থেকে গণিত দিয়েছে, ঠিক আছে। এবং পরপর আমি ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এইগুলো তোমরা প্র্যাকটিস করে যাও। যাদের গণিত পরীক্ষা হয়নি বা যাদের পরে হবে, তো তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও, তোমরা কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং যারা প্র্যাকটিস করে যাবে না, তারা কিন্তু আফসোস করবে যদি পরীক্ষায় পড়ে, যে কেন আমি করে আসিনি জানা সত্ত্বেও। তো দেখো, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। পরপর আমি স্ক্রল করে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা দেখো, গ্রুপ সিতে দেখো প্রশ্নগুলো, প্রতিটি প্রশ্নের উত্তর দাও। এখানে গ্রুপ সিতে প্রত্যেকটা প্রশ্নে অথবা একটা করে আছে, ঠিক আছে। এখানে গ্রুপ সি দেখো 4 করে প্রত্যেকটা প্রশ্ন, 3ও দেওয়া আছে, টোটাল 40 নাম্বারের। তো সেখান থেকে দেখো, 1-এর দাগেরটার সঙ্গে অনুপাতের গণিতের সঙ্গে অনুপাতের গণিত অথবা দেওয়া আছে, ঠিক আছে। এবার তৈরাশি পদ্ধতি গণিত দেওয়া আছে, তার সঙ্গে তৈরাশি পদ্ধতি অথবা দেওয়া আছে, অর্থাৎ দুটোর মধ্যে একটা করে করতে হবে। লেখচিত্রের কোনো অথবা নেই। এরপরে দেখো, তোমাদের লসাগু গসাগু থেকে কে এর মান নির্ণয় করতে বলেছে, তারও অথবা আছে, লসাগু গসাগু দিয়েছে, ঠিক আছে। সরল করো অধ্যায় থেকে দেখো, সরলীকরণ তোমাদের এটা দিয়েছে, তোমাদের উদাহরণ থেকে দিয়েছে, বইয়ের উদাহরণ থেকে। এবং নিচেরটাও দেখো, বই অনুশীলন থেকে দিয়েছে, এগুলো করার চেষ্টা করবে। সমাধানটা খুবই সোজা দিয়েছে, দেখো একটু ক্যালকুলেশনটা অনেক বড় হবে, কিন্তু সমাধানটা খুবই সহজ মানের দিয়েছে। তারপরে দেখো, সির দাগের C3-1 সমীকরণ গঠন ও সমাধান, এটা 2 অঙ্ক বিশিষ্ট একটি দশক স্থানীয় অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট গণিত। তো এইটা প্র্যাকটিস করে যাবে। সংখ্যাটি কত বলেছে, 6 নম্বর পেজে আমরা চলে আসছি। দেখো 6 নম্বর পেজে সেই 1000 টাকার নোট যদি ব্যাংকে ভাঙাতে 5 টাকার ও 10 টাকার নোট 137টি হয়, তাহলে 5 টাকার নোট ও 10 টাকার নোট কটি ছিল দেখি। সেক্ষেত্রে দেখো, আবার ওইখানে উপপাদ্য দিয়েছে দুটোর মধ্যে একটা করতে হবে। তো তোমরা বিপরীত বাহুর দৈর্ঘ্য, এটা প্রথমেরটা করবে, প্রথমেরটা খুবই সহজ আছে, এটা করা যাবে, ঠিক আছে। তারপরে দিয়েছে, এরপরে দেখো 3টে উপপাদ্য দিয়েছে, তার মধ্যে তোমাদের 2টো করতে হবে, 4 × 2 8 নাম্বারের। এরপরে দেখো, এখানে তোমাদের প্রয়োগ দিয়েছে, প্রয়োগ যে কোনো একটা 3 নাম্বারে করবে, সহজ প্রয়োগটা দিয়েছে, ঠিক আছে। প্রথমেরটা খুবই সোজা, অনুশীলন থেকে দিয়েছে। তারপরে দেখো, তোমাদের জ্যামিতি দিয়েছে, সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। জ্যামিতি একটা দিয়েছে, 7 ভাগে ভাগ করতে হবে। এটা দেখবে অনুশীলনী একদম শেষ পেজে, মনে হয় 4 কি 5-এর দাগের গণিতটা দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট গণিত। এই গণিতটা কিন্তু প্রায় আসে। তোমরা শেষে আবার এইটা দিয়ে একটা সমবাহু ত্রিভুজ আঁকবে, অর্থাৎ 4টে বাহু যদি কাটো, 4টে ভাগ যেখানে হবে সেখান থেকে সমবাহু ত্রিভুজটা আঁকা যাবে। তো যারা করেছো অবশ্যই বুঝতে পারছো, যারা করোনি তারা বুঝতে পারবে না। তো এই ছিল তোমাদের 8 টোটাল প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্র তোমরা কমপ্লিট করে যাবে। এইগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, বিশেষ করে উপপাদ্য এবং প্রয়োগ। এটা যে কোনো স্কুলে প্রশ্ন, হাতে প্রশ্ন হোক, সংস্থার প্রশ্ন হোক, সেখানে কিন্তু কমন পাবে। এটা কিন্তু সংস্থার প্রশ্নপত্র, মেদিনীপুরে একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে, সেখান থেকে দিচ্ছি। এরকম প্রশ্নপত্র পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের প্রশ্নপত্রে।